হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্ব 15 পাতা আর 16 পাতা নিয়ে আলোচনা করব। এরপরে প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্ব 16 পাতা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার বলে একটা ভিডিও আসবে। সেই ভিডিওটাতে 16 নম্বর পাতায় যে বডি পার্টস আর যে রাইমটা রয়েছে, টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, সেই রাইমটার ওপরে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার রেডি করেছি। সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেটা পরের ভিডিওতে করব, কারণ কি এই ভিডিওতে যদি আমি করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য পরের ভিডিওতে আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা যদি চাও তাহলে করতে পারো, আর যদি না চাও তাহলে করার কোনো দরকার নেই। তোমরা তোমাদের স্কুল ফলো করবে, তোমাদের স্কুলে যা বলবে তাই করবে। যদি করতে বলে স্কুল থেকে তাহলে করবে, যদি করতে না বলে স্কুল থেকে যদি করতে না বলে তাহলে করার দরকার নেই। আমি এইগুলো তাদের জন্য বানিয়েছি কোয়েশ্চেন অ্যান্সারগুলো, যাদের কিনা অনেকের স্কুলে আছে যে কোয়েশ্চেন অ্যান্সার করতে দেয়, স্কুল থেকে কোয়েশ্চেন অ্যান্সার করায়, তাদের জন্য এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো বানানো। আর তার বাইরেও অনেকে আছে যারা কোয়েশ্চেন অ্যান্সারগুলো করতে চায় শেখার জন্য, ইংলিশটাকে শেখার জন্য কোয়েশ্চেন অ্যান্সারগুলো করতে চায়। তারাও এইগুলো শিখতে পারে, শুধু ক্লাস 1 বলে নয়, ক্লাস 2, 3, 4 এরাও চাইলে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো করতে পারে। কারণ কি ইংলিশ যেহেতু আমাদের মাতৃভাষা নয়, ইংলিশ শেখার জন্য আমাদের প্রচুর এফোর্ট দিতে হয়। তো সেই জন্য আমরা যদি এখন থেকেই ইংলিশটা ভালোভাবে শিখতে শুরু করি তাহলে বড় হওয়ার পর ইংলিশ শিখতে আমাদের বেশি এফোর্ট দিতে হবে না। সেই জন্য এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো বানানো। তার উপর তোমাদের ওপর সেটা ডিপেন্ড করছে যে তোমরা করতে চাও কিনা। তোমরা যদি এখন থেকে ইংলিশটাকে শিখতে চাও তাহলে শিখতে পারো, আর যদি মনে হয় যে না যেটুকু স্কুল থেকে বলবে সেটুকুই করব তাহলে সেটুকুও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্ব 15 নম্বর পাতায় কি রয়েছে দেখে নেওয়া যাক। আচ্ছা, 15 নম্বর পাতায় কিছু অ্যাক্টিভিটি আমাদের দেওয়া আছে, সেই অ্যাক্টিভিটিগুলো আমাদের করতে হবে। এই অ্যাক্টিভিটিগুলো আমরা আগেও করেছি, 15 নম্বর পাতাতেও দিয়েছে, সেটাও আমাদেরকে করতে হবে। দেখো, প্রথমেই রয়েছে 5খানা আপেলের ছবি, তারপরে রয়েছে 4খানা গাছের ছবি, তারপরে রয়েছে 3খানা ঝুড়ির ছবি, তারপরে রয়েছে 2খানা বকের ছবি, আর একদম শেষে রয়েছে একটা ফুলের ছবি। পাশে একটা করে ঘর দিয়ে দেওয়া আছে আর একটা করে দেওয়া আছে। 3টে ঝুড়ি, 3টে ঝুড়ির পাশে 3খানা দাগ করা আছে। বাকিগুলোকে আমাদের করতে হবে। যেরকম দেখো, প্রথমেই 5টা আপেলের ছবি আছে, তাহলে আমরা গুনে গুনে 5খানা দাগ দেব। তারপরে 4খানা গাছের ছবি আছে, তাহলে পাশের ঘরটাতে আমরা গুনে গুনে 4খানা দাগ দেব। তারপরেরটা করা আছে, তারপরে 2টো বকের ছবি আছে, তাহলে পাশের ঘরটাতে আমরা গুনে গুনে 2টো দাগ দেব। তারপরে একদম শেষে একটা ফুলের ছবি আছে, তাই পাশের ঘরটাতে আমরা একটা দাগ দেব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 15 নম্বর পাতা। এইবারে 16 নম্বর পাতাতে রয়েছে, দেখো একটা ছেলের ছবি দেওয়া আছে, একটা বাচ্চা ছেলের ছবি দেওয়া আছে। তারপরে কোনটাকে ইংলিশে কি বলে সেটা দাগ দিয়ে দিয়ে লেখা আছে। যেরকম প্রথমেই আছে দেখো, হেড, HEAD, হেড, হেড মানে মাথা। তারপরে আই, EYE, আই, আই মানে চোখ। তারপরে নোজ, NOSE, নোজ, নোজ মানে নাক। তারপরে লেগ, LEG, লেগ, লেগ মানে পা। ফুট, FOOT, ফুট, ফুট মানে পায়ের পাতা। তারপরে হেয়ার, HAIR, হেয়ার, হেয়ার মানে চুল। ইয়ার, EAR, ইয়ার, ইয়ার মানে কান। হ্যান্ড, HAND, হ্যান্ড, হ্যান্ড মানে হাত। এগুলো হচ্ছে আমাদের বডি পার্টস।
এই কটা বডি পার্টস দেওয়া আছে, আরো বডি পার্টস আছে সেগুলো তোমাদেরকে দেয়নি। এই কটা বডি পার্টস তোমাদের বইয়ে আছে, তো তোমরা এই কটা বডি পার্টসই করবে। এর ওপরেও কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমি বানিয়েছি, সেইগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে রয়েছে দেখো একটা রাইমটাতে কি বলছে, টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটল আইজ আর ওপেন ওয়াইড, ওয়ান লিটল হ্যান্ড গোজ সাইড টু সাইড। কি বলছে, টু লিটল হ্যান্ডস, হ্যান্ড মানে কি, হ্যান্ড মানে হচ্ছে হাত, একটা হাত বোঝাতে হ্যান্ড হয়, আর দুটো হাত বোঝাতে হ্যান্ডস বলা হয়। ঠিক আছে, এখানে যেহেতু টু মানে কি দুটো, তাহলে টু লিটল হ্যান্ডস বলেছে, টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ক্ল্যাপ মানে কি, ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দেওয়া। টু লিটল হ্যান্ডস টু, এই যে টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, FEET। ফিট মানে কি, ফিট মানে পায়ের পাতা গুলি, একটা পায়ের পাতা বোঝাতে FOOT ফুট হয়, আর দুটো পায়ের পা মানে পায়ের পাতা বোঝাতে, দুটো পায়ের পাতা বোঝাতে FEET ফিট হয়। ঠিক আছে, এখানে যেহেতু টু বলেছে দুটো, তাই টু লিটল ফিটস টু ট্যাপ ট্যাপ ট্যাপ। ট্যাপ ট্যাপ মানে হচ্ছে কোনো কিছু ঠোকা বা টোকা, ঠোকা বা টোকাকে বলা হয় ট্যাপ করা। তো টু লিটল ফিটস টু মানে ফিটস গুলোকে এরকম মেঝেতে ট্যাপ 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 করা, ঠোকা, মেঝের মধ্যে এরকম দুটো পায়ের পাতাকে এরকম করে ঠোকা। ঠিক আছে, টু লিটল আইজ আর ওপেন ওয়াইড, টু লিটল একটু আগেই পড়েছি, আই মানে চোখ, একটা চোখ বোঝাতে EYEI, আর দুটো চোখ বোঝাতে EYES, আইস। ঠিক আছে, টু লিটল দুটো, টু লিটল আইস আর ওপেন মানে খোলা। ঠিক আছে, খোলা, ওপেন ওয়াইড মানে দুটো চোখ এরম খোলা, এরম ভাবে খোলা, প্রশস্ত, ওয়াইড মানে প্রশস্ত, দুটো ছোট ছোট দুটো চোখ এরকম ভাবে খোলা। ঠিক আছে, প্রশস্ত মানে প্রশস্ত ভাবে মানে বড় বড় ভাবে খোলা, এরকম খোলা। তারপরে বলেছে ওয়ান লিটল হেড গোজ সাইড টু সাইড, ওয়ান লিটল হেড একটাই মাথা আমাদের, ওয়ান লিটল ছোট্ট একটা মাথা, গোজ সাইড টু সাইড, সাইড মানে পাশে, মানে বলছে যে আমাদের চোখ যেদিকে যাবে আমাদের মাথাও সেদিকে যাবে। যেরকম আমাদের দুটো চোখ যদি আমার ডান দিকে যায়, তাহলে আমার মাথাটাও কি ডান দিকে যাচ্ছে, আবার আমার দুটো চোখ যদি বাঁ দিকে যায়, তাহলে মাথাটাও কি আমার এরকম বাঁ দিকে যাচ্ছে, তাই তো? সেই জন্যই বলেছে যে টু লিটল আইজ আর ওপেন ওয়াইড, টু লিটল হেড গোজ সাইড টু সাইড। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের আমার বই প্রথম পর্বের 16 নম্বর পাতায় যে রাইমটা রয়েছে, সেই রাইমটার বাংলা মানে। দুটো ছোট ছোট হাততালি দিচ্ছে, দুটো ছোট ছোট পায়ের পাতা ঠুকছে, দুটো ছোট ছোট চোখ খোলা, এরকম খোলা, প্রশস্ত ভাবে খোলা দুটো ছোট ছোট চোখ, আর একটা ছোট্ট মাথা, গো সাইড টু সাইড, পাশাপাশি একটা ছোট্ট মাথা যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের 16 নম্বর পাতার রাইমটার বাংলা মানে। এবারে 16 নম্বর পাতায় তোমাদের যে বডি পার্টস রয়েছে আর এই রাইমটা যে রয়েছে টু লিটল হ্যান্ডস, তার উপরে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমি রেডি করেছি, সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, কারণ কি এই ভিডিওতে যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো প্রথমেই বলেছি যদি তোমরা করতে চাও তাহলে করতে পারো, যদি মনে হয় যে না স্কুল থেকে যেটুকু বলবে সেটুকুই করব, তাহলে সেটাও তোমরা করতে পারো। আর এই যে রাইমের ওপরে, বডি পার্টসের ওপরে এই যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমাদেরকে আমি যে বলে দেবো পরের ভিডিওতে, সেই ভিডিওগুলো শুধু ক্লাস 1 বলে নয়, ক্লাস 2, 3, 4 এরাও চাইলে করতে পারো, কারণ কি ইংলিশ
শিখতে যখন শুরু করছো এখন থেকেই তোমাদের মানে শেখাটা দরকার। এখন থেকেই যদি তোমরা শেখো তাহলে বড় হয়ে ইংলিশ শিখতে গিয়ে দেখবে কোনো বেশি এফোর্টস তোমাদের দিতে হচ্ছে না ইংলিশের পেছনে। এটাই হচ্ছে মূল কারণ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর আমার বই 1 থেকে 14 নম্বর পাতা অবধি পড়েছি এবং সমস্ত অ্যাক্টিভিটিগুলোও আমরা করেছি। আবার 14 নম্বর পাতায় যে রাইমটা রয়েছে সেই রাইমের ওপরেও আমরা কোয়েশ্চেন অ্যান্সার পড়েছি। সেই ভিডিও আমার আপলোড করা আছে, ইউটিউব চ্যানেলে আমার আপলোড করা আছে। প্রথম শ্রেণী ক্লাস 1 আমার বই বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গেলেই দেখবে সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। সেই ভিডিওগুলো যদি এখনো তোমরা দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। পরের ভিডিওতে 16 নম্বর পাতার ওপরে যে প্রশ্ন উত্তরগুলো আমি রেডি করেছি সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আমি বলে দেবো। আজকে আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্ব 16 নম্বর পাতার প্রশ্ন উত্তর নিয়ে দেখা হবে।